আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে অনেক পুরাতন দিনের একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি আমার পেজে এই রান্নার রেসিপিটা আপলোড দিয়েছিলাম। আপনারা কে, কে দেখেছেন জানি না। তো আজকেও আবার দ্বিতীয়বারের মতন আমি এই রান্নাটা করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে বানাবো যে খাবারটা, সেই খাবারের নাম হচ্ছে ভেদা। তো এটা বানাতে মূলত লাগবে আমার চাল কুমড়োর পাতা। তো ওটা আমি সুন্দর মতন কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ডাউল বাটা, মসুরের ডাউল। আর যার মানে ডাউল হইলেই হয়, মসুর ডালটা হলে বেশি ভালো হয়। আর এখানে আছে তিল বাটা, সরিষা বাটা, রসুন পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর ঝালটা যার যার টেস্ট অনুযায়ী। তারপরে আমি এখন সরিষার তেল দিয়ে এখন এটা সুন্দর মতো মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি পাতার সঙ্গে সেট করে নেব। এই খাবারটা আমার দাদির থেকে আমার মা শিখেছে, আর মায়ের থেকে আমরা শিখেছি। অনেক পুরাতন দিনের এই খাবারটা খেতে কিন্তু বেশ মজা। কার কাছে কীরকম লাগে যায় না, কিন্তু আমাদের সব ভাই বোনের কাছে খুব মজা লাগে। এই ভেদা হইলে নিমিষে এক প্লেটের ভাত শেষ করা যায়। তো পুরোটা আমি এখন মাখিয়ে নেব। তো মাখানো পুরো কমপ্লিট। এখন আমি এটা পাতার সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো পাতা আমি এইভাবে আলতো আলতো করে মাখিয়ে নেব। বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। তারপরে পাতাটাকে আমি ভাজ দেব। তো এইভাবে আমি ভাজ দিয়ে নিয়েছি। আমি এক এক এখন সবগুলা পাতার সঙ্গে এই মশলাটা মাখিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন অলরেডি আমার মাখানো সব কমপ্লিট। এখন আমি শুধু এটা তেলে ভেজে নেব। তেলে মানে এটা কিন্তু দুই রকম ভাজা, একটা হচ্ছে অল্প তেলে আর একটা হচ্ছে মানে বেশি তেলে। বেশি তেলে ভাজাটাই বেশি মজা লাগে। অল্প তেলে ভাজে মানে ওটা কীরকম ভাপ দেওয়ার মতন হয়, ওইটা আমার কাছে মজা লাগে না, কিন্তু এই তেলে ভাজাটাই বেশি মজা লাগে। তো আমি এখন কড়াইতে তেলটা গরম করে এখন আমি এর মধ্যে একে একে সমস্তগুলা দিয়ে দেব। এটা কিন্তু আমি হাই হিটে ভাজবো না, লো হিটে ভাজবো। কারণ যদি হাই হিটে ভাজি ভিতরে নরম থাকবে আর উপরে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তখন তেতো লাগবে, টেস্ট হবে না। তো এখন আমি একে একে এটা সুন্দর মতো এগুলা কড়াইতে দিয়ে দেব। দিয়ে আমি পুরোটা ভেজে আপনাদের সাথে শেয়ার। দিনে দিনে কিন্তু আগেকার যে পুরাতন যে রেসিপিগুলো সেগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। তো সেটারই নতুন করে মানে আবার আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম এই রান্নাটা। তো দেখেন এইরকম কালার, ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একে একে কিন্তু আমার সবগুলা ভাজা হয়ে গেছে। দেখেন আমি আপনাদের সঙ্গে এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ বলতে কেউ কিন্তু ভুলবেন না। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আমাদের কাছে কিন্তু খুব মজা লাগে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।